ওয়াতিলকাল আইয়ামু মুদাফিলুহা বাইনান নাস। গোলাম রে, আমি আল্লাহরে চিনলি না, আমি পালা বদলায় দেই, কাউকে সম্মান দেই, কাউকে আমি আল্লাহ বেইজ্জতি করি। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ। আমি না আমার রাসূলকেও জানায়া দিয়েছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা 1500 বছর আগে কুরআনে মাজিদ নাজিল কইরা আমার রাসূলকে জানায়া দিয়েছেন, ও রাসূল আপনিও বলেন, ও আল্লাহ সম্মানের মালিক, রাজত্বের মালিক আপনি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে মনে চায় তাকে ক্ষমতা প্রদান করেন। ক্ষমতা দেওয়ার মালিক আপনি আল্লাহ, যাকে চান আপনি ক্ষমতা দেন, যাকে চান ক্ষমতা থেকে আপনি নামাইয়া দেন। ও তো ইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা, আপনি কাউকে সম্মান দেন, এটা আপনারই কুওয়াত, আপনারই শক্তি। ও তুযিল্লু মান তাশা, আপনি কাউকে আবার বেইজ্জতি করেন, কাউকে সকালে বাদশা বানান, কাউকে জেল খাটান, আবার তাকে আপনি এমন সম্মান দেন সারা দুনিয়ার মানুষ তার জন্য পাগল। আমার ভাইরা, যারা আলেম ওলামা আমাদের বিরুদ্ধাচরণ করছিল গত 2-1 বছর আগে, আলেমদেরকে যারা বেশি বেশি জ্বালাতন করছিল, সময়ের ব্যবধানে ওয়াতিলকাল আইয়ামু মুদাফিলুহা বাইনান নাস, আল্লাহ শুধু পালা বদলায়া দিছে। কিছুদিন আগে তোমরা আলেমদেরকে জ্বালাইছো, নারী কেলেঙ্কারিতে 20 জন মানুষের সামনে হয়রানি করছো, জেলের ভাত তোমরা খাওয়াইছো, তোমরা হ্যান্ডকাপ লাগাইছো, গরুর মতো রশি বাঁধাইছো। আল্লাহ তাআলা ওই যে পালা বদলাইছে, আজকে এই হ্যান্ডকাপ তোমাদের হাতে আল্লাহ পড়ায়া দিছে। তোমরা যখন আদালতে উঠো, মানুষ পচা ডিমের আঘাত মারে, পচা ডিম দিয়ে তোমাদেরকে ঢিল মারে, জুতার ঢিল মারে, তোমাদেরকে সালাম দেয় না, তোমাদেরকে চোর বলে, তোমাদেরকে বাটপার বলে, ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু আমাদের আলেমরা, বর্তমানে আলেম যারা, আলেমদের মধ্যে শিরোমণি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তিনি যখন, যদিও তিনারা হ্যান্ডকাপ পড়াইছিল, কিন্তু হাজার হাজার তাওহীদি জনতা ওনার সামনে আদালতে দাঁড়াইয়া সবাই শুধু সালাম দেয়, তোমাদেরকে জুতার বাড়ি দেয়, তোমাদেরকে ভুল ডিম পচা ডিম দিয়া ইডাল মারে, ঢিল মারে। কিন্তু আমাদের আলেমদের মান সম্মান আল্লাহ তাআলা এত বাড়াইছে, তোমরা চরিত্র হরণ করার চেষ্টা করছো, কিন্তু আল্লাহ তাআলা সবার জবানে সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হাদিসের কিতাব নিয়ে গাড়ির পেছনে পেছনে দৌড়ায়, একটু সুযোগ পাইলে কালান নবী হাদাসানা, এই হাদিসগুলো মুতাআলা করার জন্য, পড়ার জন্য পাগল হয়ে যায়। এটা আল্লাহ তাআলার কুদরত। সময়ের ব্যবধানে যাদেরকে তোমরা বিভিন্ন ভাবে হয়রানি করছো, আজকে এই আসামিতে এইগুলো দোষে দূষিত বানাইয়া তোমাদের সামনে, জাতির সামনে স্পষ্ট হয়েছে, তোমরা যে আসল দাজ্জাল মিথ্যুক বাটপার, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ না। এই জন্য আমার ভাই অসুবিধা হইতেছে, কোরআনের আয়াতের সাথে মিল আছে, পারলে দাঁড়ায় কোন হুজুর আপনি রাজনীতি করছেন, একটা মায়ের সন্তান দাঁড়ান, কোরআনের আয়াত দিয়া ডাইরেক্ট বুঝান। আমরা কথা কইলেই শুধু রাজনীতি হয় না, রাজনীতি হয় বলতে রাজনীতি আপনারাও করেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে গেলে ওই বলেন রাজনীতি। কথা ঠিক না বেঠিক? বিরুদ্ধে গেলে রাজনীতি। রাজনীতি কোরআনে নাই, নবীজি শাসন করছে না, আলেমদের পক্ষে বললেই রাজনীতি। জুলুম না করার, আকাম কুকাম না করার কথা বললেই কি বলে? এটা বলে রাজনীতি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অসুবিধা হইতেছে না?